আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শ্বসনতন্ত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করব। শ্বসনতন্ত্র কি? যে অঙ্গগুলোর সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হয় সেগুলিকে শ্বসনতন্ত্র বলা হয়। শ্বসনতন্ত্রগুলো কয়েকটা অংশ থাকে: নাসিকা ছিদ্র এবং নাসারন্ধ্র, গলবিল, স্বরযন্ত্র, ব্রঙ্কাস, শ্বাসনালী, ফুসফুস, এই কয়েকটি অংশ নিয়ে শ্বসনতন্ত্র গঠিত। নাসারন্ধ্র এবং নাসিকা। নাসারন্ধ্র এবং নাসিকা এই অংশ আলোচনা হবে সংক্ষেপে। শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম হচ্ছে নাসিকা বা নাক। এটা হচ্ছে মুখ গহ্বরের উপরে অবস্থিত, যা দেখতে ত্রিকোণাকার গহ্বর। নাক বা নাসিকার সাহায্যে আমরা সুগন্ধ বা দুর্গন্ধ অনুভব করি। যে অঙ্গগুলো মাধ্যমে নির্ভর করে থাকে, যা প্রত্যেকটা অঙ্গই উদ্দীপ্ত করে এবং সেটি প্রশ্বাসের সময় আমাদের ফুসফুসের মাধ্যমে বাতাসটা দেহের ভেতরে প্রবেশ করে, ফলে গ্রহণ উপযোগী হয়ে থাকে। নাসাপথের সামনে অংশ থাকে নাসিকা ছিদ্র এবং পিছনে থাকে গলবিল, যা এটি একটি পাতলা প্রাচীর, দুভাগে বিভক্ত থাকে এবং সামনের অংশ থাকে নাসিকার ভিতরে যে অংশটা, সেটা প্রথম অংশটার মাধ্যমে থাকে লম্বিত এবং পেছনের অংশ থাকে শ্লেষ্মা প্রস্তুতকারী পাতলা পর্দা দিয়ে আবরণটা থাকে। আমাদের শ্বাস প্রশ্বাসের সময় এর মাধ্যমে বিদ্যমান যে ধূলিকণা, রোগ জীবাণু এবং কেচার, তাই এই লোমের মাধ্যমে এবং পর্দাতে আটকে যায়, ফলে ফুসফুসে প্রবেশ করার পূর্বে কিছু নির্মল হয়ে যায়, যা দেহের মাধ্যমে শ্বাস প্রশ্বাসটা যখন বাতাসটা প্রবেশ করে, যা ক্ষতিকর থেকে মুক্ত থাকে। এই সময় নাসাপথে যাওয়ার সময় যখন বাতাসটা প্রবেশ করে, তখন নাসাপথের মাধ্যমে একটি উষ্ণ থাকে এবং আর্দ্র থাকে। এই আর্দ্রতা এবং উষ্ণতা থাকার কারণে হঠাৎ যখন ঠান্ডা আবহাওয়া থাকে, আবহাওয়াটা প্রবেশ করার ফলে সাধারণত যখন এই নাসারন্ধ্র ভেতর দিয়ে প্রবেশ করে, তখন উষ্ণ থাকা এবং আর্দ্রতা থাকার কারণে সরাসরি ক্ষতিকর আকার ধারণ করে না।